আচ্ছা ভাই, আপনাদের ওই ভিতরে গিয়ে কি কাজটা একটু বলেন তো। আমরা তো ভিডিও, আপনারা ভিডিও করতেছেন আমাদের সাথে। দর্শক আপনারা দেখতেছেন যে শিক্ষকদের প্রতিনিধির সঙ্গে কথা বলা হয়েছে এবং হয়তো বা তেনারা এখান থেকে সরে যাবেন, নতুবা পুলিশ শক্ত অবস্থানে রয়েছে, হয়তো বা আবারও এখানে জল কামান নিক্ষেপ হতে পারে। আপনারা সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনের কার্যালয়ের সামন থেকে। কে কে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য জলখান রেডি করা হয়েছে এবং পুলিশ সেটা শক্ত অবস্থা। যাবে না নিচে আরে ওইগুলো তো পানিতে করো। তো দর্শক আপনারা দেখতেছেন সরাসরি প্রধান উপদেষ্টা বাসভবনের সামন থেকে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং আন্দোলনকারীরা এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সামনের দিকে অগ্রসর হচ্ছে, যেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আসলাম না বাংলা মোটর দর্শক আপনারা জানলেন যে আন্দোলনটা ছিল আপনার প্রেস ক্লাবের সামন থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামন দিয়ে বাংলা মোটরের দিকে এসেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শক্ত অবস্থানের সেনাবাহিনী রয়েছে, যেন এখানে আরও বড় ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। যেন প্রধানমন্ত্রী থেকে ওদেরকে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের হোটেল যমুনার সামন থেকে বাহির করে দিয়ে শাহবাগের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে অনেক হতাহত ঘটনা হয়েছে, এখানে অনেক আহত হয়েছে। আমরা সর্বোচ্চ যেটি হৃদয় বিতরণ ঘটনা হয়েছে সেটি হচ্ছে একজন 6 মাসের প্রেগনেন্ট মহিলা ছিল, তিনি পুলিশের আঘাতে আহত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
তো আপনারা সরাসরি আমাদের সাথে আছেন যে আন্দোলনকারীরা যেভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করছিল তার সামন থেকে